আল্লাহ ডাক দেখে ইব্রাহিম, তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর গো, আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না। তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসাবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ইব্রাহিম, ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাইলান, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? কেমন মহব্বত লাগবে পশুরা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কইয়া, আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপরও কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোনো পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যামু। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজরার কাছে। হাজরার আয়েশা ডাক দিয়া কয়, হাজরা, তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাই
করাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানোনি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয় তোমারে নিয়ে জবাই কইরা ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূরহ দূরহ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়াইছে। বার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা, আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা, গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ 2টা বাঁধছেন যেমন করে, আমার 2টা হাত বেঁধে ফেলেন, আমার 2টা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়া কে, আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই, ফুতরে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও
ও বাবা, আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম, একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বানলা কইলা কেন, আবার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয়, বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমারে হাত পাও খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে এনিবা। আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রে কাদমে ফিস কইলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়া হ্যানিবাই। সবাই কোন আমার সাথে, দয়ালের প্রেম জালা কি দিয়া নিবাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন, আর আমার দেশের টাকাওয়ালারা অভাবীদেরকে নিন্দা করে। কুরবানি আসতেছে না, দেখবেন গোশত ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে, গরুর শরীরের মধ্যে চামড়া রাখকে বেঁচে লেগেছে। ইতো হইল ওরে বাটফার, দেহাইবার লাগিয়া, গামলা বইরা খাইবার লাগিয়া, অথচ তার কুরবানির গোশতের গ্রান পাশের বাড়ির গরিবের নাকে লাগার আগে তার বাড়িতে গোশত পৌঁছায় দেওয়ার দরকার ছিল। যাক, আমি বেশি আঘাত দেব না আপনাদেরকে, কিন্তু কিছু কথা তো বলতেই হবে। আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন, কথা পরিষ্কার। কে বেজার হবে, রাগ করবে, এই গলা টাইম নাই আমরা। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারে বেশি বয়াক। আমার পুম করার বেড়ায় আমার যুবক পোলাপাইন আওয়াজ করে কোন, রবকে পাইতে যাইয়া যাবতীয় পরীক্ষা দিতে রাজি আছি না নাই? হাত তুলে বলে আছি না নাই? আমার যুবক ভাইয়েরা, শুধু মুখে বললে চলবে না, মাঠে প্রমাণ করতে হবে। আল্লাহ বলছেন, আমি যারে পছন্দ করি তাকে পরীক্ষা দিই, সব পরীক্ষা দিতে রাজি আছি। মালিক তোমাকে ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি।
আমি যাকে পছন্দ করি তাকে ধন সম্পদের নুকসানে ফেলাইয়া পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবেই তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। তো এরই একটি পরীক্ষার অবতারণা আপনাদের সামনে করব, যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব। কিছু নিয়ম কানুন বলবো, আপনাদের ধৈর্য কামনা করব। সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ। 73টা দল, 72টা দুজকে যাবে, একটা জান্নাতে যাবে। সেই দলটা কি? তুমি কে, আমি কে? পরিষ্কার হইছে? প্রমাণ পাইতাছেন নি? খালি 26 তারিখে একটা মিস কল দিছি, কোনো বাধা দিয়ে আমরা আটকে রাখতে পারে নাই। বোঝা গেল খানকার পীর মাসায় এক ভক্তবৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো বাধা আটকে রাখতে পারে না। এক থাকতে হবে। কি থাকতে হবে? ইনশাআল্লাহ। আমরা পরীক্ষা দিব। আমার অনেক ঝামেলা করতেছে। আমি বলছি আমি বনবাড়ির পোলা পড়ে, রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে এমন রক্ত আছে, আছে কি না বলেন? তবে নীতিগত জায়গায় কোনো অযৌক্তিক না। আমরা সত্যের লড়াইয়ে নির্ভীক সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন, পরীক্ষা দিতে চাই কি চাই না? অভাবে পড়লো রবকে, দুঃখে থাকলো রবকে, রোগ থাকলো রবকে, টেনশন থাকলে রবকে, ভালো থাকলে রবকে। এটাই হলো পরীক্ষার উত্তর। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই দেশ আউলিয়া কিরামের দেশ, এই দেশ আউলিয়া কিরামের দেশ। এই দেশের আউলিয়া কিরামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ। আর যত জায়গা আছে সব হজবরল, মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই। চেয়ার পাইলে সব বুইল্লা জায়গা। এখন আর কেউ দেশ প্রেম নিয়ে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এখন আর সুদের বিরুদ্ধে কেউ আজ করে না। তাহিরি সারা কেউ কইতো না। আমি 22 বছর আগের থেকে সুদখোরের বিরুদ্ধে। আর এখন আমারে ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কয়েন। হায় হায় হায়, কয় কি রোহিঙ্গা গোলা? এই বেটা সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? হাত বানতে পারবা, ভাও বানতে পারবা, মন বানতে পারবা? বনের আগুন দেখলে পানি দিয়ে নিবান যায়, মনের আগুন। তা আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি, তুমি আইছো চুলার আগুন লইয়া। তো তুমি তাহিরিরে বুঝবা কি? আমি কই ভাবের দেশের কথা, হ্যাঁ মনে করে ববের দেশের কথা। বব মানিল পৃথিবী, আমি পৃথিবীর দেশ না, এটা ভাবের দেশ, প্রেমের দেশের কথা বলি আমি। আওয়াজ করে এখন পরীক্ষা দিলে লাভ আছে না নাই? আয় হায় 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 হায়, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, নবীদের মধ্যে একজন নবী যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষা দিছে। জোরে কোন কয়টা? 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করছে। এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ। একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাস করছে, আল্লাহ কয় জাবিহুল্লাহ। আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই, বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় হাবিবুল্লাহ। বেটা আমরা সেই নবীর উম্মত। এলাকা ভাবটা দেখেন না মিয়া, ভাবটা দেখেন না। আমরা টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতার চেয়ার না থাকতে পারে, হৃদয় ভরা মোস্তফার মহব্বত আছে।
বাহির ওরা দাঁড়াইছে কেন? আমি জিনিসটা পছন্দ করতেছি না তো। বাবা রাগ করেন না, আপনারা একটু ভিতরে এসে বসেন বাবা। মাঝখানটা খালি রাখলে শয়তান বসে। মজলিসের মাঝে ফাঁক রাখতে নেই বাবা। আসেন, রাগ করেন না, যায়েন না ভাইয়ের আমার। যাক, অসুবিধা নাই, এটা খালি থাকবে না। বাড়ি ঘরে মানুষ যাই না গেছে, তাহিরি আইসা পড়ছে। বহুত লোকে সারাটা দিন ধইরা কইছে তাহিরি আইতো না, তাহিরি আইতো না। অন তাহিরি যখন আয়া পড়ছে, হেরার কলিজার মধ্যে আগুন ধরছে। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত করুক, ঠিক কি না কন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, ঠিক না? ওই মিথ্যাবাদীর উপরে খোদার লানত। ভাইরা আমার, ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন? আরো বড় করে বলুন। 10টা পরীক্ষা ইব্রাহিম নবী কি পাশ করলো না ফেল করলো? পাশ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নও, তুমি খলিলুল্লাহ হয়ে গেছো। সব মিটার আছে আমার। এর মধ্যে একটা পরীক্ষা কইতাম নি, ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ্দা। নাম কি? এক নমরুদ বইলে সাফারত দিব নমরুদ্দা। কি শুদ্ধ করে নমরুদ মনে তালুই লাগে বেড়া। কোন নমরুদ্দা কো সোয়াবু সোয়াবু আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব্ব। নাম কি? আমি কিন্তু একবার গরু আলোচনা করতেছি, একদম ফ্রেন্ডলি, ওকে? মানে এরকম কোনো বেজাল টেজাল নাই, একদম ফ্রি ওয়াজ করতেছি আর কি। আসলে যে একটা যে মানুষের ধাক্কাতে কি করে, এরকম কোন ব্যাপার আছে? আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি, ঠিক না? আপনি এই এলাকার তো আপনি দেশি না আমার, বুঝেন না? তাই আসল কথা কইলে তো কই দিবনি, জানেনি ইলারে পর মেরা কে দিব আমরা। মারহাবা জোরে গন আল্লাহ আমাদের সরাইলে, মারহাবা জোরে গন। তাইলে কয়টা পরীক্ষা করলো? ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল, নাম কি? সুন্নাতের বিরুদ্ধে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বোঝা গেল যা আল্লাহ ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এই জন্য হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিভাইবার জন্য কিছু আধার আছে না নাই? এরপর লড়াই করে থাকতে হবে, এমন লড়াই করতে হবে। লড়াই করার পরে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ, আমার ছেলেরা খুব লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো। আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো। যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার বলবেন, যিনি তেলাওয়াত করবেন যেই সওয়াব পেয়েছে, আপনি যখন সেই তেলাওয়াতে উদ্ভাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন, আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব। হায় 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 হায়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ঘোষণাকার, তোমার সাথে কেউ নাই, আছে কে? আল্লাহ যদি থাকে আর কোনো চিন্তা আছে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? সামনে ঈদুল আজহা আছে না নাই? কোন বাপের নামে জবাই করলে জবাই হবে, তালুর নামে জবাই করলে তালে জবাই হবে। বিসমিল্লাহি কার নামে জবাই হবে?
এই জন্য যুবক ভাইরা ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা জনম শত্রু, যার নাম হলো নমরুদ্দা। এই নমরুদ্দা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই জন্য নমরুদ্দা ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল, আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল। অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না। অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না, খেয়ে ফেলে। ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে, ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘটা ঘোরাঘুরি করতেছে, আর নমরুদ্দা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে। বহুত দিন পরে ইব্রাহিম নবীর জাগা মতো ফালাইলাম, বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে। এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও পুমকার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মায়া সুরে বলেন আল্লাহ। এবার ডাক দিক, আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না, তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো, আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে। খেয়াল করছেন নি? আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহু আকবার কর। এই জন্য প্রেমিকরা নামাজ সারে, আরো যারা সারে। ও আমার পুমকারের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাগে আসছে, ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, ইব্রাহিম নবীর রুকুর মধ্যে চলে গেছে। আবার মাথার মধ্যে ধরবে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। আবার পিছন দিক দিয়ে ধরবে, ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে। আবার সাজদায় মাথায় ধরবে, ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন। এবার নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া 2টা হাত বাড়াইয়া দিলেন। ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল। যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন। চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন, ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে। মুফাসসিরিন কিরাম লিখতেছে, বাঘে ইব্রাহিম নবীরে খাবার জন্য পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে চেষ্টা করেছে, মাথার তালু দিয়া চেষ্টা করেছে। যেই মাত্র ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইছে, বাঘে তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূরে ঝলমল ঝলমল করে। বড় করে কোন আল্লাহু আকবার। আয় জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম, পরীক্ষা বুঝাইতাম। আমাদের দেশে জ্বর ওঠেনি, জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যেন একটা খারাপ লাগে। না না না, হাদিস শরীফের মধ্যে আছে, জ্বর যার উঠে, জ্বর আল্লাহ পছন্দ করে দেয়। কেন জানেননি? হাদিস শরীফের মধ্যে আছে, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে নামাজ টামাজ যারা নিয়মিত পড়ে, শেষ বসে দেখবেন সকালে এই শরীরটা বালা, বিকেল বেলা হইলে একটা জ্বর চাপ মারে। এই জ্বর লাগিয়েই থাকে, মৃত্যুর আগে তার জ্বর লাগিয়ে থাকে। অথচ রাসূল বলতেছেন, যার জ্বর উঠে এই জ্বর হওয়া ভালো, জ্বরের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেয়। হাদিস শরীফে আছে, আপনি দেখেন, খবর নিয়ে দেখেন। জ্বর নিয়ামত, জ্বর কিয়ামত নয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে কিছু ছোট ছোট কথা বলছি বোঝার জন্য। বেশি লম্বা চূড়া আজকে আলোচনা হবে না, শুধুমাত্র মূল মূল কথা বলবো। এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করলাম, অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করি নাই। এই জন্য আমার নবী, আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বাঘ দাঁড়াইছে, আর ইব্রাহিম দোয়া করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মোনাজাত,
চোখের পানি ফেলে কাঁদতেছে। এবার নমরুদ কয়, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া যেই মাত্র দেখতেছে নূর চমকাইতেছে, বাঘে ইব্রাহিম নবীর দেখে বড় মায়া লেগে গেছে। মায়া যখন পড়ে গেছে, নমরুদ তাকায় দেখতেছে বাঘে ইব্রাহিম নবীরে খাইব দূরের কথা গো, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গুলা পরিষ্কার করে দিতেছে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে যখন মুরাকাবা করে, বাঘের লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলিরা যখন জিকির করে, বাঘও মাথা লড়া বলছে তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে খেয়ে ফেলবো। নবীর সাহাবী সাফিনা তিনি বলতেছেন, আমাকে খেও না, আমি নবীর কাছে যাব। বাঘের সাথে সাথে আমি তোমাকে খাবো না। যার পরিচয় দিছো তাকে খাওয়া যায় না, যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো না, বরং কোথায় যাইবা? কয় নবীর কাছে যাব। কয় চলো রাসূল পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দেই। এটা তো আপনারা বিশ্বাস করেন না, এটা তো মানেন না আপনারা। ওলি আল্লাহদের বেলায়ত তো বুঝেন না আপনারা। যখন আমরা এই আলোচনাগুলো করি মনে করেন আপনার কিচ্ছা করি, যখন বেলায়েতের আলোচনা করি মনে করেন আপনারা কৌতুক বলি। বেলায়েতের প্রেম সাগরে যদি লাভ না দেন, আপনি আল্লাহকে চিনবেন তো আপনি তো নিজেকে নিজে চিনতে পারবেন না। বলছে তুমি আগে তোমাকে চিনো, তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারো। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমি তো আমাকে চিনি না, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন দেশের সন্ধান যে করতে পারছে না, সে তো প্রেমের মজাই পাইছে না। হে বুঝে তিন বেলা খাও না, তিনতলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। আর এই বালোর ভিতরে যা আরো কত বালা আছে। একটা তো দেহের বালা, আর কাছে মনের বালা। যার মন ঠিক তার দুনিয়া ঠিক। কথা কোন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে, আরে জ্বলে। আমার যুবক ভাইয়েরা, না লাইনটা লারাল ইসলাম, আমি খুব কষ্ট করে ধরে রাখছি লাইনটা। আমার ভাইয়েরা, এটা বাইরে কি মানুষ নাকি? ও আচ্ছা, সাইডে মানুষ না? আচ্ছা আচ্ছা, তাইলে মোটামুটি আইতেছে মানুষ নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কন। পাইলে নিরালাহি গনবী। একটু হেরা কষ্ট, একটু চাটা দিত, গলা তো বয়ে গেছে। বাসান আপনার মনে একটু কষ্ট হইতেছে? ওয়াজ কি মোটামুটি আধা ঘন্টা করে নিয়েছি, কি খারাপ লাগতেছে নাকি? কষ্ট হইতেছে নাকি? একটা কথা কি বেলায় নে কইছি, আজকে মানুষ করে দিয়া যামু। আমি যে নিয়ত লই আইছি, ওই যে বুঝেন না, ওই যে ওই যে ওই যে একদম সাইজ করে দিয়ে আর ফেলে যাবো, বুঝাইয়া দিয়া যাবো যে কুরবানি যে করস বেটা, বনের পশুর গলার থেকে রক্ত বের করার আগে তোর মনের পশু ঠিক কর। কথা বলেন ঠিক কিনা বলেন? তো মাথা আল্লাহ কচ্চপের মধ্যে বাইরে করে রাখছো, আমার ডর করে। এমনি হারিস আমি মনে হচ্ছে কচ্চপটা যে মাথাটা বাইরে করে রাখছো, বুঝছে না নাকি? না নতুন কথা ফুরান হয়ে গেছে, বাদ দে। ফুরান আলহামদুলিল্লাহ। কোন কষ্ট হচ্ছে না তো? তাহলে বলেন, পরীক্ষা দিতে কি রাজি আছেন আপনারা? কি মুরব্বী রাজি আছেন? হাত তুলেন না সবাই, দেখি না কেডা কেডা। এবার স্লোগান দেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু বলেন, পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী। দুই কদমে চুমু খাব, দুই কদমে চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী। আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে, হাসরের বেলাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। গভীর মনোযোগ, ও পুমকারার বাবা ইব্রাহিম নবীর কপালে বাগে জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া দুলা পরিষ্কার করে দে। আর নমরুদ্দা কয় বাঘ খাস না কেন? যার কপালে নূর চমকাই তারে খাওয়া যায় না, তারে ভালোবাসা যায়। এরপর ইব্রাহিম নবীকে আল্লাহ ওই পরীক্ষা থেকে হেফাজত করছেন। ও বন্ধু, 2 নম্বরের পরীক্ষা ইব্রাহিম নবীর জন্য বিশাল বড় একটা গর্ত বানাইছে নমরুদ্দা। আসিনি রে বাবা, এমন গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আগুন লাগাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু ইব্রাহিম নবীর গায়ের মধ্যে একটা আগুনের আছরও লাগে নাই। সুবহানাল্লাহ। রক্ষা করার মালিককে আমরা সারা জীবন গান গাইছি, অনেক মানুষ আপনার ফতুয়া দিয়া ব্যাং গাইছে। আরে বাবা, তিরস্কার কইরো না, আমাদের মনের কথা কিছু ছন্দের আকারে বলি। যারে মাটিও খাই না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা, ঠিক না? হাই রে, ইব্রাহিম নবীর বাগেও খাইল না, আগুনেও ছুইল না, তার মানে প্রমাণ হইয়া গেছে রক্ষা করার মালিককে। ইব্রাহিম নবীর একটা নয়, 2টা নয়, এমন ভাবে পরীক্ষা শুরু করলেন। তার স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা। এই সারার ঘরের মধ্যে কোনো সন্তান, আরো জোরে কোন যায় আমার আল্লাহ দীর্ঘদিন পরে হাজেরার ঘরে সন্তান দিয়েছেন। আমার ইব্রাহিম নবী ডাক দিয়া কে, হাজেরা চলো না, তোমাকে নিয়ে আমরা হিজরতে বের হয়ে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর জীবনে অনেক হিজরত আছে। ও বন্ধুরি আমার, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় যাওয়ার নির্দেশনা পেলেন। কয় মরুভূমি, তরুলতাহীন, গাছপালাহীন একটা নিবিড় অরণ্যে একাকী তুমি চলে যাও, যেখানে গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, পাখপাখালি তেমন থাকবে না, নীরব একটা জায়গায় তুমি ধ্যান করার জন্য চলে যাও। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সাথে লইয়া ওই জায়গার মধ্যে তিনি রওনা হয়ে গেছেন। এই কথা সবাই জানলেও শুনতে হবে, কারণ কয়েকদিন পরে কুরবানি আসতেছে। কুরবানি মানে হলো গরু খাইয়া পেট ভরা নয়, কুরবানি মানে হইল আমার রবের নৈকট্য লাভ করা। ঠিক কিনা বলেন? এবার ছোট বাচ্চা নাম হলো ইসমাইল, সাথী কইরা সুন্দর করে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেল, হঠাৎ করে ইব্রাহিম নবী এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে গাছ নাই, যেই জায়গার মধ্যে তরুলতা নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ওই জায়গায় যখন ইব্রাহিম নবী গেল, হঠাৎ কইরা ডাক দিয়ে কয়, হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার মধ্যে থাকবা, তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আল্লাহর বন্ধু, ঘর থেকে বের কইরা এমন জায়গায় আনছেন যেই জায়গার মধ্যে মানুষ নাই, পানি নাই, খাওন নাই, কোনো কিছু নাই। যাই অল্প কটা খাওন নিয়ে আইছি, আর কদিন থাকবো জানি না, আপনি কখন আসবেন সেটাও তো জানি না। কয় না না না, খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে চলে যেতে হবে। এই কথা বলার পরে হাজেরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি
আপনার স্ব ইচ্ছায় যাচ্ছেন নাকি আমার আল্লাহর হুকুমে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা ঘর থেকে বের হয়েছে আল্লাহর কথায়, এখনো তোমাদেরকে জঙ্গলার মধ্যে রেখে চলে যেতে হবে। আমার ইচ্ছা নয়, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন? আমি আল্লাহর হুকুমে চলে যেতে হবে। এতক্ষণ বলছে মানুষ নাই, এতক্ষণ হাজারা বলছে গাছ নাই, এতক্ষণ হাজারা বলছে তরুলতা নাই, এতক্ষণ হাজারা বলছে অন্য কোনো কিছু নাই, আমি কেমনে থাকবো? যেই মাত্র শুনছে আমারে আল্লাহ হুকুম করেছে যাওয়ার জন্য, হাজারা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী আমার, আল্লাহ যদি আমাদের এই অবস্থা জানার পর আপনার হুকুম দিয়া থাকে, আর দেরি কইরেন না, আমরা এইভাবে রাইখায় আপনি চইলা যান, নিশ্চয়ই আপনার রব আমাদেরকে না খাওয়ায়া মারবে না। তাহলে পরীক্ষা আছে না নাই? আরে বাবা, তুমি সন্তানরে গলা টিপে মাইরা ফলাইতাছো খাবারের ডরে। আল্লাহ বলছে, বান্দারে তোরা খাবারের ডরে সন্তান হত্যা করিস না। ঠিক কি না বলেন? আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? যারে আল্লাহ সন্তানটা দেয়, আমার আল্লাহ রিজিক দিয়াই দুনিয়াতে পাঠাই। আজকে পুমকার আয়সা উস্তাবাজি দিয়া খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম, সবাই মনে মনে ভাবতেছে আপনি খাওয়াইছেন, আপনি খাওয়াইছেন। না না না, আমার রিজিক আপনার লেখা আছে, আল্লাহ আপনার দিয়া গোছাইছে, আমার ফেরে ঢুকাইছে। আমার রিজিক আমি খাইছি, ব্যবস্থা করছে আপনারে দিয়া। কথা কন ঠিক কি না? এই জন্য খাওয়ার মধ্যে লস নাই। ভিক্ষুক করে ভিক্ষা করতে আসলে যে যেইভাবে আসুক না কেন, এটার মধ্যে কোনো বাবা টেনশন করবেন না। জবানটা খুইলা কন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারা জনমানবহীন একটা নীরব জায়গায়। জবান খুলে কোন, যার কেউ নাই তার কে আছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু ওয়ার রহমানুর রহিম। যার কেউ নাই তার কে আছে। ও যুবক, হাজেরা একলা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে দিন কাটে আর রাত কাটে, ডাইনি কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। হঠাৎ কইরা হাজেরা মরুভূমির বালুর মধ্যে থাকতে থাকতে আর খাবার শূন্যতার কারণে তার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার পানিটা পর্যন্ত শুকাইয়া গেছে। আর সন্তানটা খাবারের জন্য ছটফট ছটফট শুরু করছে। ওই সন্তানটা যখন কান্না শুরু করলো, এবার হাজেরা কয়, আমার স্বামী কাছে নাই, ঘরের মধ্যে খাবার নাই, যা খাবার আনছিলাম সব শেষ হইয়া গেছে। এখন আমার সন্তান রৌদ্রের মধ্যে পানির জন্য কান্না করি, জিহ্বা মুখে ঢুকাইয়া দেয়, পানি খুঁজে পাই না। ও বন্ধুরে, স্তনের দুধ শুকাইয়া গেছে, কি খাওয়াবে? মায়ের সামনে সন্তান না খাইয়া যদি কষ্ট পায়, বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী বেশি কষ্ট পায়। ঠিক কিনা? ও মা, ও পুমকার মা, তোমরা যে আমরা লাগা কত কষ্ট করছো গো মা, তোমরা যে কত কষ্ট করো সন্তানের জন্য আমরা জানি। ও যুবক, ও আর যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না, যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না।
মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতি আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো ফুতরে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো কালো আনলো কইতো সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজেরা সন্তানের না খাওয়া দেইকা পাগলির মতো একটা দৌড় মারছে। ডানে তাকাইছে বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যেই পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল, যাইয়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝর্ণার মতো চিকচিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভাঙ্গা গেছে। ওই জায়গার মধ্যে আর সামনে তাকাইছে গো, সামনে তাকাইয়া দেখে চিকচিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে। সব চাইতে বড় নিদর্শনের মধ্যে এক দুইটা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই হাজারা একবার সাফা গেছে, আওলাকে সে পাগল বেশে শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসরাইয়া আবার মারওয়া পাহাড়ে গেছে। আমি আমার মারে লইয়া ওই মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি, সাফা পাহাড়ের মধ্যে গেছি। এই মারে লইয়া লইয়া দৌড়ে দৌড়ে এই 7টা তাওয়াফ করছি রে, 7 বার দৌড় মারছি রে। ও বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, এই মারওয়া পাহাড়ের মধ্যে সাফা পাহাড়ের মধ্যে এই হযরতে হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতরাইতাছে রুদ্রের ভিতরে, আর আউলাকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বৈশা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, জবানটা খুললা কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তুল্লা ফালাইছে, আর আমার দেশের মৌলবীরা হাত তুল্লা দোয়া ফানা। আসেনি হাত তুলা দোয়া করবো, ইডা লয়ও লাগাইছে ভেজাল, ইডা লয়ও ভেজাল। হাই 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 হাই, ইসলামটারে কাটতে 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 নাফিতের মতন হয়ে গেছে। নাফিতের কাম হলো চুল কাটা, আর এদের কাম হইলো দিন কাটা। ইন্দুরের মতন কাটতে কাটতে শেষ করে লিখছে। এই যে রমজান মাসটা আইলে দেখবেন কইব তারাবি 8 রাকাত। কত কইব? 8 রাকাত। একবার কাটতে কাটতে তার নামাই লইছে। আর আমরা ফুলা ফান্ডে একটু পাগল, 8 টাকা তো সময় কম লাগে, এটাই বালা। বুঝলে হুজুরের বুঝবো, আমি কইরা লাই। হ্যাঁ সুবিধা, ওই বালা একটা কথা কইছে আমার বাজি, সুবিধা ফাটি। আমরা সুবিধার মধ্যে নাই। আমার কথা হইলো এবাদত যত কষ্টই হবে, যত অসুবিধাই হবে, এটাই আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কিনা? যে আবাদতে কষ্ট বেশি, সওয়াব কম না বেশি? আরো যেটা কম না বেশি? স্কুল দিস না, আমি ডরাই ডরাই, আমার কলজা সাত করে ওঠে। আকাশ অবস্থা কি ভালো না? আচ্ছা ঠিক আছে। আর বৃষ্টি আইলো আমার কোন টেনশন নাই, যে জিকির জানি ফুরা ফুরা দিয়ে দেবো একবারে। সকাল বেলা এর হেত লাগাই নেবে।
বেড়া ইত্যা চিন্তা করি না আমি। ওয়াজ যে করতেছি কি লাইন ছাড়া এক লাইন দৌড়ছি শেষ হয়ে যাইবে না, লাস্টে সাইজ করুম কইছিলাম না, দেখেন সাইজ কত প্রকার ও কি কি। রেডিও তাহেন ইনশাল্লাহ। আল্লাহ আকবার জোরে কন্যা কি লেগা, যার কেউ নাই তার কে আছে, আরো বড় করে তার কে আছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সুবহানাল্লাহ কাম। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া করিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। এই ঠিক করিস না, বলিস মেহেরবান তুমি মেহেরবান দিছ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, ঠিক কিনা? ও বন্ধুরি কি দিয়া ওয়াজ বুঝাইতাম, হাজারা কয়টা দৌড় দিছে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আমার হাজারার দৌড়টা এত ভাল লাগছে, কিয়ামত পর্যন্ত তোমরা দুইটা পাহাড়ে দৌড়বা, নাইলে হজ হবে না। দেখছেন নি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? পাগল বেউরাই দো, পাগল কইয়া, পাগলের ভিতরে কি আছে এটা জানো নি মিয়া? ঠিক কি না বলে না কেন? এটা দুনিয়ার পাগল না, অর্থের পাগল না, চেয়ারের পাগল না, ক্ষমতার পাগল না, এরা রবের পাগল। খাইলো রব মাওলা, দুঃখে থাকলো রব মাওলা, কষ্টে থাকলো রব মাওলা, জ্বালাও পোড়াও যা করো করো, সহ্য করার ক্ষমতা দাও। চিৎকার মেরে করো মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন, চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ। তাইলে হজে গেলে সাফা মারওয়া দৌড়তে হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? হয়। এবার হাজারা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার পাগলনি হাজারের কাছে যাও, দোয়া কবুল হইয়া গেছি। এবার তিনি একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেছে। যাইয়া দেখে সন্তান দুইটা পা সুন্দর করে লড়াইতেছে, পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছে। এমন পানি বাইরিতেছে, ডান দিক দিয়ে বাম দিলে বাম দিক দিয়ে যায়, বাম দিলে বাদ দিলে সামনে যায়, সামনে বাদ দিলে পিছনে যায়, চতুর্পাশে পানি আর পানি, যেন বন্যা লেগে যাবে। এবার যখন পানি আর বাড়তেছে, হঠাৎ করে হাজারা পানিরে ডাক দেখে, পানি রে থাম। সেই মাত্র থাম বলছে, সাথে সাথে পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এই পানি এখনো আছে না নাই?
বিজ্ঞান বলেন, পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে ডাবের পানি, খালের পানি, পুকুরের পানি, যত পানি আছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশুদ্ধ মজার পানি হলো জমজমের পানি। ওই ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের গুড়া দিয়ে যে পানিটা বের হইছে এই পানির নাম জমজমের পানি। ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ওই জমজমের পানি এমন পানি যেই পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার বলেন না কেন? গেলাম দিয়া বুড়ায় বুড়ায় লইছি বাংলাদেশ, মারে লইয়া গেছি ওই বদরের যুদ্ধের এখানে 80-85 মাইল দূরে, মদিনা থেকে বহুত দূরে। আমার মারে প্রাইভেট কারে বইরা নিয়ে গেলাম। যাওয়ার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীরে শেফা। বীরুন মানে কূপ, শেফা মানে হলো আরোগ্য। এমন একটা কূপ আছে, কূপের নাম ওই শেফা। সাহাবীরা যখন বদরের যুদ্ধ থেকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হয়ে গেছে, ওই মুহূর্তে নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা লেগে গেছে, আমার নবী বলে কূপের ভিতর থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ এই পানি তো বড় লবণাক্ত, দুর্গন্ধ লাগে, কেমনে খাবো? এক রাওয়ায়াতের মধ্যে পাইলাম কাফের আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব, আর এখানে বিশ্রাম নিলে সাহাবারা পানি পান করবে, এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে, তারা যেন খায়া সেখানে মারা যায়। একটা রাওয়ায়াতের মধ্যে এটা রয়েছে। অথচ সাহাবীরা পানিটা মুখে দিয়েই দুর্গন্ধ, লবণাক্ত লাগে। এবার আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ এত তৃষ্ণা, বুক ফেটে যায়, মাথার ছাতি ফেটে যায়, গলা শুকায়া যায়, কিন্তু আমাদের বড্ড মন চাইতেছে পানি পান করব। ওই মুহূর্তে আমার নবী বলে পানি পান করো। এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালাইয়া দিলেন। আল্লাহর হাবিব উইটা যাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, যেই কূপের পানি লবণাক্ত লেগেছে তোমরা সেই পানি এখন পান করো, আমি থুতু মোবারকটা দিয়েছি। সাহাবীরা বলেন, নবী গো আপনি যখন কূপের মধ্যে থুতু মোবারকটা দিছেন, আল্লাহর কসম করে বলি অনেক স্বাদের পানি, আর জিহ্বায় লাগে নাই। এই জন্য বিজ্ঞানরা বলতেছে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীরে শেফার পানি। ওই দিন আমি ক্যান্টিন, ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে বুড়াইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে। ও বন্ধুরে, শুধু হজ করতে যায় ঘুইরাই সাফিরেন না, এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সুযোগে যাইয়া ঘুরে আসবেন, কারণ এই সুযোগ সব সময় হবে না, ঠিক কিনা? এবার জমজমের পানি হইয়া গেছি, মা পানি পান করলো, এমন পানি উঠতেছে, পাক পাখালিরাও আসা শুরু করছে, পানি আছে। সুবহানাল্লাহ। যে জংলার পাশে পানি নাই, ওই জংলার পাশে পাশে পাক পাখালিরাও থাকে না। এবার ওই পাক পাখালিরা এখন আসতে শুরু করছে, কিচিমিচি আওয়াজ, আর মানুষগুলো কাফেলা নিয়ে যায়। পাখির আওয়াজ শুনে না, মানুষের আওয়াজ টের পাইয়া অনেক মানুষ এই পানি নেওয়া শুরু করছে। আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া হাজারা যখন মরুভূমিতে বসবাস করে, মোটামুটি ইসমাইল আলাইহিস সালাম চলতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থ, তিনি আসলেন। কিন্তু আসার আগে কি করছে জানেন? আল্লাহ ডাক দিয়ে কার একটা পরীক্ষা, আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না, এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না, ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার
এটা সাধারণ কোনো সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর গো, আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজেরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজেরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজেরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসাবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ইব্রাহিম ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাইলান, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? কেমন মহব্বত লাগবে পশুরা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কইয়া, আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপরও কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোনো পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যামু। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজেরা, তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাই, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল, তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয়, তোমারে নিয়ে জবাই করে ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূরহ দূরহ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া
সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা ও বাবা কোথায় আনছো? কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়াইছে। বার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ দুইটা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়া কে, আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই, ফুতরে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই, বাবা ও বাবা, আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন? আবার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয়, বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমার হাত পাও খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله
মিনাস সাবিরিন পিরিতি শিকায়া কই গেলা লোকায়া এ তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে আল্লাহকে গন্ধম খাইস না রে গন্ধম রেখে আদমে ফিস করলাম সারিস না নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া হ্যানিবাই সবাই কোন আমার সাথে দয়ালের প্রেম জ্বালা কি দিয়া নিবাই একটা জবানও বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ দিয়া যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানি না জোরে কন্যা তিনি কে এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা সুবহানাল্লাহ করে রে কোথায় যাও কোথায় যা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো জিব্রাইল সাল্লাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে একবার আসছে কোন সময় জানেননি যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে কেউ দেখে নাই ষড়যন্ত্র করে ফালাইছে আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও ইব্রাহিম আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও এই হলো তিনি একবার দৌড়ায় আসছে আরেকবার কোন সময় জানেননি যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে লও এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে এই দেখেন ইচ্ছা মতো দেয় ছুরি ঢুকে না আল্লাহ অথচ এই ছুরি দিয়া পাথরের মধ্যে কূপ দিলে 2টা বাঘ হয়ে যায় কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা ইসমাইলের গলায় ঢুকে না ঢুকস না কেন শরীর জবান খুলে গেছে আপনি আমার বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় কাটার জন্য আর আমার আল্লাহকে খবরদার আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না আল্লাহু আকবার বলেন না কেন ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে আর জিবরাইল সাল্লাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কর না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে উপর দিকে কে জানে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী শুনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে সন্তান ওই শরীর নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না
এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার সালাত আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, ঠিক কিনা? ওই যে মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও। কে কে আসছে অ্যাড্রেস করো। দাও দাও দাও, এটা দাও। ভালো আছেন? এই কাউসার ভাই কই? কাউসার ভাই উপরে আসতো। বসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদুল আলম সাহেব, উনি হজে চলে যাওয়ার কারণে আসতে পরীক্ষার জায়গা, কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আচ্ছা বলুন তো, এই পরীক্ষায় পাশ করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এরই প্রমাণ আপনারা এই 1.5 ঘন্টা ওয়াজে পান কি পান নাই? যদি পেয়ে থাকেন তাহলে কোরবানি আসতেছে। এই কোরবানি মানি হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আর রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল বলছেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটার মধ্যে কি ফজিলত রয়েছে? এই কুরবানির পশু জবাই করার পরে কুরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে। আল্লাহ বলছেন যে কুরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকওয়া থাকে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাকে সেভ করার দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো, আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো, 1 ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, আমার হাজেরার জন্য নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলুন তো দেখি, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না? এর ধারাবাহিকতার নাম কোরবানি। খবরদার, বনের পশু নয়, মনের পশুত্বকে আপনি কোরবানি করেন। আপনার রিয়া, আপনার অহংকার, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার লালসা, আপনার দেমাগ, আপনার তাকাব্বুরি, এগুলোকে আগে দাফন করেন, কোরবানি করেন। এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। তবে খবরদার, শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন? তার বাড়িতে তার অংশটা পাঠিয়ে দিবেন, যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে খবরদার, অনেকে কুরবানির পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা। এটা করা যাবে না, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর, জবাই করার পরে আপনারা এই চামড়া বিক্রি করবেন। রাজি আছেন সবাই? এগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? তবে খবরদার, কোনো ধরনের সুদখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আপনার একটা লোক সুদ খাইতেছে, তার সাথে আপনি কুরবানির শেয়ার নেবেন না। এটা মনে থাকবে। একদম ফেয়ার এন্ড কেয়ার, কোনো ভেজাল নাই, এরকম লোক নিয়ে আসবেন যার তাকওয়া ভালো, যার পরহেজগারিতা ভালো,
যার ইবাদত ভালো, যে চলাফেরার মধ্যে ভালো, তার সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলো, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুদ হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কার কথা মানবেন? আল্লাহর কথা মানবে ইনশাআল্লাহ। অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কুরবানি করে 1 লাখের জায়গা 3 লাখ টাকা দেখেন, লাভ হইব কি? হারাম হারাম টাকা দিয়া কুরবানিতে সওয়াবের আশা করলে ডাবল গুনাহ হবে। কি গুনাহ হবে? এক হইলো সুদ খাওয়া এক গুনাহ, 2 নম্বর হইলো এই হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আবার আরেক গুনাহ। তাইলে গুনাহ কি সিঙ্গেল না ডাবল? তাহলে আমরা এই ডাবল গুনায় যেতে চাই না। এবং পাশাপাশি আপনাদের সমাজের মধ্যে মাদক যদি থাকে, আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে, আমরা ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয়রা ছিলেন। আমি পরিষ্কার কথা বলি, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে, কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, আল্লাহর রাস্তায় একটু খেয়াল রাখেন। আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার, এটা আমার না। আমি শুধু অ্যাডভাইস করে যাব, চেক দিবেন আপনি। ঠিক আছে কিনা বলেন? তাইলে এখন যুবক ছেলেরা যারা এখানে, অনেক যুবক তো চলে গেছে, তবে যুবকদেরকে সামিল রেখে বলি, আমার ওয়াজগুলো অনলাইনে অনেক জায়গায় যায়, একটা কথাই বলবো, মাদক কি চলবে না বন্ধ হবে? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ, খেয়াল রাখবেন। এইরকম অনেক লোক আছে আপনাকে বিপদে নেওয়ার চেষ্টা করবে। আমরা নামাজ পড়বো, কথা বলেন ঠিক কিনা? বলেন পড়বো। নামাজ পড়া দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, এই ইবাদতগুলো করবেন। বাবারে, আমার আগে একজন ওয়াজ করছিলেন, আমার স্নেহাস্পদ, সে কিন্তু ভালো ওয়াজ করছেন, আপনাদের এলাকার সন্তান, খুব দারুণ ওয়াজ করছেন। সে এতটুকু বলছেন, আমাদের আসল ঘরের নাম হলো কবর। আসল ঘরের নাম কি? আমার মাদেরকে বলবো, মা, ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা আপনাদের পরিবারকে আপনারা দেখশন করবেন, আপনার পরিবারকে, আপনার মেয়েকে সেফ রাখার দায়িত্ব আমার না, আপনার। আমি শুধু বলে গেলাম, বাকিটা আপনি চেক দিবেন। আপনার মেয়েটা টিকটক চালায় কিনা খেয়াল রাখবেন, ফিল্টার দিয়া চেহারা ফর্সা করে ভিডিও ছাড়ে কিনা খেয়াল রাখবেন। কথা কোন ঠিক না বেটি? এইগুলো কিন্তু খেয়ে ফেলছে বহুত পোলাপান, কিন্তু টিকটকের ফাঁদে পড়ে গেছে। কালো চেহারা ফিল্টার দিয়া ফর্সা করে একটা ফোনে মেসেজ লাগায় মেঘনা ব্রিজে এসে ধরা খায়। এরকম লোক আছে না নাই বলেন? এইরকম কারণ কেন জানেন? এটা হলো একটাই কথা, হারামের মধ্যে কোনো আরাম। আপনি দেখছেন তো নেশার কি কুফল, মাদকের কি কুফল। ইদানিং মেয়েরা সিগারেট খাওয়া শুরু করছে, মেয়েরা গাঞ্জা খাওয়া শুরু করছে। এই হলের মধ্যে দেখবেন অনেক মেয়েরা খাচ্ছে। ওই দিন দেখলাম একটা মেয়ে, ওই দিন দেখলাম একটা মেয়ে তার বাপের সুন্দর করে মারছে। মায়েরা বসে বসে কি ভাব ধীরে ধীরে মাথায় কাপড় বাইন্দে এমন ভাবে কুবাই গাড়ের মধ্যে ফাড়ায় মারছে। ঠিক আছে, এটা কেন হয়েছে জানেন? এটা একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? সে নেশায় আসক্ত মেয়েদের সাথে সে সমকামিতায় লিপ্ত ছিল, কিন্তু তার বাবা যখন বাধা দিত, তখন তার বান্ধবীদেরকে মন্দ বলার কারণে তার ইগোতে লাগছে, বাপরে পর্যন্ত সে সরাই দিছে এবং উল্টাপাল্টা লাস্টে বাপের বিরুদ্ধে স্টেটমেন্ট দিল। শেষ পর্যন্ত মেয়েটার কিন্তু সূক্ষ্ম তদন্ত হয়ে বের হয়ে আসছে, মেয়েটা তার ওই সমকামিতায় বাধা প্রদান হয়ে দাঁড়ানোর কারণে, তার বাবা বলার কারণে তার বাবাকে সরাই দিছে। তাইলে বোঝা গেল হারামের মধ্যে কোনো আরাম। হারামে জীবন নষ্ট, সমাজ নষ্ট। দেখবেন একটা গাঞ্জুটা যদি মারা যায়, দোকানপাটে অসংখ্য লোকে কয় ভালো হয়েছে মরছে, গাঞ্জুটারা ভালো হয়েছে মরছে। এরকম করেনি। বোঝা গেল গাঞ্জুটারে কেউ ভালোবাসে না। হয়তো কেউ মাঝে মাঝে ভয় করে যদি ছুরি দিয়ে ফার মারে, তাহলে এই ভয়টা করে আর কি। তো মনে রাখবেন, আপনি খুন করবেন, একদিন আপনাকে কিন্তু এভাবে মৃত্যুবরণ করতে হবে। খবরদার কেউ কাউকে খুন করবেন না, কারোর বাড়ি ঘরে জ্বালাই দিবেন না। আপনারা ভালোবাসায় সমাজ গঠন করবেন, ক্ষমার মাধ্যমে সমাজ গঠন করবেন এবং আন্তরিকতার মাধ্যমে সমাজ গঠন করবেন। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম, يا رسول سلام، يا حبيب سلام،
وسهلا سيدي يا رسول الله ويا حبيب الله نبي গো আপনি যে নূরতে পয়দা সেই নূরে तमाम जहान पैदा अपनी जे काबार काबा आशिकेर वाला हर माला या नबी आया रसूल या रसूल بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রাব্বুল আলামিন ও রাব্বুল আলামিন ফুমকার জমিনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ 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 সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দরিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে আছে জান মাল আপনি আমানতে রাখো মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আই রাব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও রাবিয়া বুসরি জিন্দেগানি নসিব করে দাও আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ এই পুমকারার গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও কোন দেশে যদি পারি আর না পারি দুঃখ করি না সোনার মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না মাহফিল কমিটির ছেলেগুলো অনেক মহব্বত করে দাওয়াত করছেন কি দিতে পারলাম কি শুনাইতে পারলাম জানি না তবে আমরা যাই করব একমাত্র আল্লাহর প্রেমে করব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দিও রোজাদার বানায়া দিও হালাল খাওয়ার তৌফিক দিয়ে দিও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিও যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই ও হাব নামের উসিলায় আপনি সন্তান দিয়ে দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়া দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।